নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মল্লিকার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি ছানাপোড়ার মিষ্টি, উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া। প্রথমে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, থেতো করে ঘি দিয়ে ভেজে নিলাম। এখানে নিয়ে নিয়েছি 400 ছানা, দিয়ে দিলাম 400-র জন্য 4 চামচ সুজি, দিয়ে দিলাম 1 বাটি চিনি, দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 প্যাকেট দুধ। এখানে 2 প্যাকেট দুধ দিয়ে দিয়েছি 10 টাকার করে। দিয়ে দিলাম একটু বেকিং পাউডার, দিয়ে দিলাম 4 চামচ ঘি। এখানে আমি 400 ছানা নিয়েছি, তাই 4 চামচ সুজি আর 4 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটস, দিয়ে ভালো করে মেখে নিলাম। দিয়ে দিলাম 1 চিমটি লবণ, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। দিয়ে আধ ঘন্টা পর ফিরে এলাম। এখানে একটা কেকের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিয়ে দিলাম কলা পাতা। এখানে আমি নরম কলা পাতা নিয়েছি, দিয়ে দিলাম ঘি ব্রাশ করে। ওপর থেকে দিয়ে দিলাম ছানার, দিয়ে হাত দিয়ে একটু সমান করে দিলাম। দিয়ে ওপর থেকে একটু ঘি দিয়ে এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম কিছুটা লবণ, আপনারা বালিও দিতে পারেন। দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ গরম হয়ে আসলে দিয়ে দিলাম বাটিটা বসিয়ে দিলাম। এখানে 30 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসে গেছে। এবারে ওপর থেকে একটু ঘি ব্রাশ করে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিলাম। এবারে একটি পাত্রে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর উঠেছে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। এই রকম ছানা পোড়াটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অপূর্ব লাগে।